চলো আমের সিজন অলমোস্ট শেষের পথে, তো কারণ জামাই ষষ্ঠী হয়ে গেছে, তো আমের একটা নতুন রেসিপি শিখে আসি। তো তার জন্য লাগবে আমের পাল্প, লাগবে একটু চালের গুঁড়ো, ময়দা, সুজি, এলাচ, চিনি, লবণ। একদমে সব আমি বলে দিলাম তোমাদের, আর কোনো উপকরণ লাগবে না। ঘরে থাকা প্রত্যেকটা জিনিস দিয়েই তোমরা তৈরি করে নিতে পারবে আমের মালপোয়া। অলরেডি তোমরা থাম্বনেলে দেখে এসছো। তো তার জন্য আমের পাল্পটা বার করে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিতে হবে। ক্ষেত্রে একটা জিনিস আমি আমের রেসিপিগুলোতে বারবার করে বলছি যে তোমাদেরকে কিন্তু শিওর হতে হবে যে আমটা একেবারে মিষ্টি আম। তো একবার নিচে চেখে দেখবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না দিয়েও তোমরা কিন্তু এখানে শুধু ময়দা আর সুজি দিয়েও বানাতে পারো। যতটা চালের গুঁড়ো দিচ্ছ তার থেকে 1 চামচ বেশি ময়দা দেবে, আর ময়দার থেকে কম দেবে হচ্ছে সুজি। এবার রেশিওটা নিজের মতো করে একটু বানিয়ে নাও। আর এখানে দেখো আমি দিচ্ছি এলাচ গুঁড়ো, আর যেহেতু আমি 1 চামচ চিনি দেব, 2 চামচ স্টিভিয়া দেব। আমি চিনিটা একটু কম দিলাম, চিনিটা জাস্ট টেস্ট পারপাস দিলাম। সুজি অলরেডি আমি অফ ক্যামেরায় 2 চামচ দিয়ে দিয়েছি, তাই আমি 1 চামচই দেখালাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। এতে কিন্তু জল ব্যবহার করা যাবে না, আমের পাল্পের সাথেই যে জলটা রয়েছে সেই জলটা দিয়েই কিন্তু মাখতে হবে। প্রয়োজনে তুমি 2 থেকে 3 চামচ একটু দুধ ব্যবহার করতে পারো, তার থেকে কিন্তু বেশি নয়। তো দেখো আমি কড়া গরম করে নিয়েছি, তেল গরম হয়ে গেলে তার মধ্যে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। আমের মালপোয়া বা আম দিয়ে তুমি এগুলো সে ওই তেলের পিঠে টাইপেরও কিন্তু হয়ে যাচ্ছে অনেকটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে এর মধ্যে তেল একটু বাইরে থেকে স্প্রেড করবে, দেখবে যে এটা কড়াতে আর লেগে নেই, এটা আস্তে আস্তে ফুলে উঠবে। থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার পিঠেটা একদম ফুলে উঠেছে, মানে মালপোয়াটা। সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই রেসিপিটা করতে গেলে কিন্তু গ্যাস রাখতে হবে লো ফ্লেমে, ধৈর্য ধরে প্রত্যেকটা বানাবে। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর সব থেকে বড় কথা, একঘেয়ে আম থেকে কিন্তু তোমরা বেঁচে যাবে, মানে একঘেয়ে আর আম খেতে হবে না। বহুত রেসিপি হয় আম দিয়ে, সেগুলো ট্রাই করো। আমি অলরেডি আমের লুচি, আম দিয়ে সুজি, এইসবের রেসিপি কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে। যারা নতুন আছো তারা ডেফিনেটলি দেখে নাও, আর দেখে নিয়ে জানিও কিন্তু কেমন হলো। এখানে একে একে আমি সমস্ত মালপোয়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। দেখো আমার অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু ভাজার সাথে সাথেই খাওয়া যাবে না, একটু টাইম দিয়ে তারপর খেও। চলো আমার রেডি হয়ে গেছে আমের মালপোয়া। তোমরাও বাড়িতে বানাও, আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।